গাউস ল ম্যাথমেটিক্যাল ফর্ম। গাউস এর ফর্মুলা ব্যবহার করে বের করা যায় হচ্ছে ক্যাপাসিটরের ভিতরের ফিল্ডটা কেমন হবে আর কত চার্জ জমবে। ঠিক আছে, মূলত এই গাউস লটা ব্যবহার করে আমরা ক্যাপাসিটরের ভিতর কেমন ফিল্ড হবে আর চার্জটা কেমন হবে সেটা জানতে পারি। হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড? ইলেকট্রিক ফিল্ডটা কি? An electric field is a special condition of a space around a charge that exerts a force on any other charge placed in space. ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এমন একটা বিশেষ জায়গা যেখানে চার্জটা আনলে অন্য একটা চার্জ সেই জায়গা থেকে সরে যাবে বা সেই জায়গায় আগের চার্জটা বসবে, মানে অন্য একটা চার্জের সাথে বিকর্ষণ করে, মূল কথা। তারপর দেন হাউ ডু উই নো ইফ ইট হ্যাজ চার্জ? চার্জটা মূলত কি এবং সার্ভাইভাল ওয়েদার ডাইরেক্ট চার্জটা মূলত কিভাবে মাপা হয় বা কি যন্ত্রের মাধ্যমে মাপা হয়? চার্জটা হচ্ছে ইলেকট্রোস্কোপের মাধ্যমে চার্জটা মাপা হয়। এ ডিভাইস উইথ টু থিন গোল্ড লিভ হ্যাঙ্গিং। ওই যে ডিভাইসটা ইলেকট্রোস্কোপ, এই ডিভাইসটায় দুইটা ঝুলানো সোনার পাতি থাকে। এই যে থিন মানে হচ্ছে পাতি, গোল্ডেন লিভস মানে সোনার পাতা। দেন এ চার্জ অবজেক্ট ইজ ব্রট নিয়ার দ্য লিভ, রিপেল অ্যান্ড মুভ অ্যাপেয়ার্ড। মানে কি, যখন বস্তুটা কাছে আনা হয়, চার্জ জাতীয় বস্তুটা যখন কাছে আনা হয় তখন বিকর্ষিত হয়ে দূরে সরে যায়। বোঝা গেছে? When a charged object is brought near a leaf in repel and move appeared. যখন চার্জ জাতীয় বস্তুটা কাছে আনা হয় তখন সেটা বিকর্ষিত হয়ে দূরে সরে যায়। ব্রিং মানে নিয়ে আসা। যদি আমরা রিয়েল লাইফ এক্সাম্পলের দিকে যাই, সেখানে দেখতে পারবো একটা বেলুন নেই, সেটা মাথার সাথে ঘষি। দিস গিভেন এ বেলুন নেগেটিভ চার্জ, মানে মাথার সাথে যদি সেই বেলুনটা আমরা ঘষি সেখানে একটা নেগেটিভ চার্জের উৎপন্ন হয়। তারপর কি হয়? ব্রিং দ্য বেলুন নেয়ার স্মল পিসেস অফ পেপার। সেই বেলুনটা যদি ছোট ছোট টুকরো কাগজে আনা হয়, টুকরো কাগজের সংস্পর্শে আনা হয়, তখন আমরা কি দেখতে পাই? যে লুক দ্য পেপার জাম্প অ্যান্ড স্টিক টু দ্য বেলুন। সেই ছোট ছোট টুকরো কাগজগুলো বেলুনের সাথে আটকে যায়। দিস ইজ দ্য এফেক্ট অফ চার্জ। এটাই হচ্ছে চার্জ। আচ্ছা, এখন মেইন টপিক সেগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফিল্ড তোমাদের পড়া শেষ। ইলেকট্রিক ফ্লাক্স ইজ এ measure of how many electric field lines pass through a surface. Electric flux এর সিম্পল ফর্মুলা from uniform field and flat surface, মানে সমতল ভূমি বা সমতল সারফেসে। আচ্ছা, ইলেকট্রিক ফ্লাক্স, এই কোশ্চেনটা
পরীক্ষায় আসতে পারে, তখন এইটুক দিলেই হবে যে ইলেকট্রিক ফিল্ড ইজ দ্য মেশিওর অফ হাউ মেনি ইলেকট্রিক ফিল্ড লাইন পাস থ্রু এ সারফেস। ইলেকট্রিক ফিল্ডের অনেকগুলো ফর্মুলা আছে, তার ভিতরে সিম্পল ফর্মুলা ফার্স্টে যেটা, সেটা হচ্ছে রো বা পাই, রো বলে রো, এটা ই ভেক্টর এ ভেক্টর সমান সমান ই এ কস থিটা। তো আমরা যেটা পাই ফ্লাক্স সমান ই এ কস থিটা। আচ্ছা, ইন ভেক্টর ফর্মে গেলে ডট প্রোডাক্টের ক্ষেত্রে ফ্ল্যাক্স সমান ই ভেক্টর কোন এ ভেক্টর। রুল ফর ডট ভেক্টরের ফর্মুলা কি? ই ভেক্টর এ ভেক্টর সমান ই এক্স এ এক্স প্লাস ই ওয়াই এ ওয়াই প্লাস ই জেড এ জেড ভেক্টর। When the field is not uniform from surface is curve, যখন ফিল্ডটা ইউনিফর্ম হবে আর সারফেসটা কার্ভ হবে, we need to divided it into small pieces and add them up. তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ফ্ল্যাক্স সমান ইন্টিগ্রেট ই ভেক্টর গুণ ডি এ ভেক্টর। ডি এ হচ্ছে ক্ষুদ্র ক্ষেত্রফল। এখানে এই যে 180 ডিগ্রি মাইনাস 1, তো এটা যদি হয় তাহলে আমরা ম্যাক্সিমাম বলতে পারবো। সেটা কী হবে? পার্ট ইনডোর মানে ভিতরের দিকে ম্যাক্সিমাম হবে। এরকম প্রত্যেকটা আছে, যেমন 90 ডিগ্রির ক্ষেত্রে সেটা কন্ডিশনকে আমরা 0 বলবো। তারপর যদি 60 ডিগ্রি হয় আর কস থিটা হচ্ছে 0.5 হয়, তাহলে আমরা এটাকে হাফ বলবো, হাফ। এরকম মিডিয়াম আছে, ম্যাক্সিমাম গোয়িং আউটওয়ার্ড মানে বাইরের দিকে। তারপর কি স্টেইলিং লেস, দুইটা কম বা কিছুটা কম, এগুলো আমরা বুঝতে পারবো। এগুলো আমাদের মুখস্থ করতে হবে, এই চারটা পুরাটা মুখস্থ করতে হবে। এটা ভালো মতো মুখস্থ করলে আমরা দেখেই বলতে পারবো, ভ্যালু দেখেই বলতে পারবো যে আসলে সেটা কোন অবস্থায় আছে। ঠিক আছে, এরপর আমরা একটা ম্যাথ দেখব।